আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুরুতেই আজকের শিরোনাম। আজ লন্ডন নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে, স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের উদ্বেগ। ভারত সফরে রুশ প্রেসিডেন্ট, কিছুক্ষণের মধ্যে হায়দ্রাবাদ হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন মোদি পুতিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিতে চিকিৎসকদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় বিএনপি। নয়াপল্টনে দোয়া প্রার্থনা শেষে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শনিবার কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে নেওয়া হবে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এই মুহূর্তে ভ্রমণের ধকল নিতে পারবেন কিনা তা বিবেচনায় নিচ্ছেন চিকিৎসকরা। খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এলে তার নেতৃত্বে দেশের সংকট কেটে যাবে বলে আশা করেন মির্জা ফখরুল। বিএনপি নেত্রীর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। ২৭ ঘন্টার সফরে এই মুহূর্তে ভারতে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সকালে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান পুতিন। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি, সই করেন অতিথি বইয়ে। এর আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন পুতিন। সেখানেই ভারত রাশিয়া ২৩তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। বেশ কিছু আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় রয়েছে আলোচনার এজেন্ডায়। মাদক চোরাচালানের অভিযোগে ক্যারিবিয়ান সাগরে আরও একটি নৌযানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ৪ জন নিহত হয়েছেন। এক্সের এক পোস্টে মার্কিন কমান্ড জানায়, বৃহস্পতিবারের সবশেষ হামলাটি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশে চালানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় সন্ত্রাসী সংগঠনের ওপর এই হামলা চালানো হয়েছে বলে দাবি পেন্টাগনের। এমন সময়ে নতুন এই হামলাটি হলো যখন ২ সেপ্টেম্বরে একই নৌযানে ২ দফা হামলা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। গেল কয়েক মাস ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৮০ জন নিহত হয়েছেন। জোর করে হলেও কৌশলগত গুরুত্বপূর্ণ দনবাস অঞ্চল দখলে নেবে ক্রেমলিন, নয়তো অঞ্চলটি থেকে ইউক্রেনীয় সেনাদের করতে হবে প্রত্যাহার। বৃহস্পতিবার ভারত সফরের আগে ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের উদ্দেশ্যে এমন কড়া বার্তা দিয়ে গেলেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে এমন অভিযোগে ক্রেমলিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে আপোষের পথ ক্রমশ হয়ে উঠছে অস্পষ্ট। দফায় দফায় আলোচনা বা শান্তি প্রস্তাব কোনো কিছুই থামাতে পারছে না ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এরই মধ্যে একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ বলা হচ্ছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিনিধিদের দীর্ঘ আলোচনার পর ইঙ্গিত আসে খুব শীঘ্রই হচ্ছে না সমাধান। আর প্রেসিডেন্ট পুতিন জানান, যুদ্ধ বন্ধে ট্রাম্পের আন্তরিকতার কমতি না থাকলেও যে কোনো উপায়ে ডনবাস অঞ্চল দখলে নেবে ক্রেমলিন। মানবিক কারণ সহ আরো নানা কারণে ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন। আমরা জোর করে শক্তি দিয়ে হলেও যে কোনো উপায়ে ডনবাস দখল করব, আর নয়তো এই অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করতে হবে। শেষ পর্যন্ত সফলতা না পাওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। দুই নেতার এমন বক্তব্যের পর অস্পষ্ট হয়ে উঠছে আপোষের পথ। ক্রেমলিনের ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে কিয়েভ। এখন পর্যন্ত অঞ্চলটির ৮৫% নিয়ন্ত্রণ মস্কোর দখলে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের বিশ্লেষণ বলছে, রুশ বাহিনী যে গতিতে এগোচ্ছে তাতে ২০২৭ সাল নাগাদ পুরো ডনবাস দখলে নিতে পারবে ক্রেমলিন।
এদিকে ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে এমন অভিযোগে ক্রেমলিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের নেতারা একটি নিষেধাজ্ঞা প্যাকেজের পরিকল্পনা করছে। আমরা চাই যে এটা সত্যি কার্যকর হোক। রাশিয়ার জ্বালানি খাত থেকে শুরু করে অন্যান্য খাতও নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত, কারণ এগুলো থেকেই পুতিন ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যুদ্ধ বন্ধে টালমাটাল পরিস্থিতির মধ্যেই আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় প্রতিনিধি দল যোগ দিয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ ও জেনারেল স্টাফ প্রধান আন্দ্রি নাটোভ। নাসরিন আক্তার, চ্যানেল 24। দর্শক, আজ বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক জটিলতার কারণে তাকে লন্ডনে নেওয়া সম্ভব হয়নি। সেখানকার নেতাকর্মীদের পরিস্থিতি সহ আরও সামগ্রিক বিষয়ে জানাতে লন্ডন থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপটন কুমার দাস। যাচ্ছি তার কাছে। লিপটন, লন্ডন থেকে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা এই মুহূর্তে, আর সেখানকার নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? লন্ডনে সকালেই আসলে এই খবরটি এসেছে যে আজকে বেগম খালেদা জিয়া আর আসছেন না। আপনাকে বলতে পারি গতকাল থেকেই এদেশের বিএনপি নেতাকর্মীরা অধীর আগ্রহে ছিলেন কখন আজকে আমরা জানাবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রওনা হয়েছেন। যখন 3 ঘন্টা আগে বিএনপির মিডিয়া সেল থেকে ঘোষণা দেওয়া হলো তিনি আজকে আসছেন না, সে সময় লন্ডনে মাত্রই ভোর, কিন্তু সেই সময়ও অসংখ্য নেতাকর্মী আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারা জানতে চাচ্ছেন আসলে কি তিনি আসছেন না বা বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি কি। আপনি বুঝতেই পারছেন গত কয়েকদিন ধরেই আসলে লন্ডন সহ যুক্তরাজ্যের যে বিএনপি নেতাকর্মী আছে তারা অধীর আগ্রহে ছিলেন এই দিনটির জন্য। আজকে হয়তো তিনি রওনা দিবেন। আপনি জানেন এরই মধ্যে সকালে জোবাইদুর রহমানও বাংলাদেশে পৌঁছেছেন। তাদের অনেক আশা ছিল যে জোবাইদুর রহমান গিয়ে হয়তো আজকেই বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে আসবে। আপনি জানেন যে আজ থেকে ঠিক 7 মাস আগে মে মাসের 6 তারিখে বেগম খালেদা জিয়া সবশেষ লন্ডন থেকে বাংলাদেশে গিয়েছিলেন। মাত্র 7 মাসের মধ্যেই তাদের নেত্রী আবার তাদের মাঝে আসছেন। অসুস্থ হলেও সেটা তাদের জন্য ছিল অবশ্যই একটি বিশেষ কিছু। তারা চাচ্ছিলেন দ্রুতই বেগম খালেদা জিয়া লন্ডনে আসুক এবং লন্ডনে এসে চিকিৎসা নিয়ে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে যাক, আবার রাজনীতিতে অংশ নিক। আর আপনাকে আরেকটি কথা বলে রাখি, আজকে শুক্রবার সেহেতু লন্ডন সহ লন্ডন, বার্মিংহাম, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে জুমাবারে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হবে। গত কয়েক সপ্তাহ আমরা সেটাই দেখেছি। আজকেও বিএনপির বিভিন্ন শাখা, বিভিন্ন দল থেকে এই ধরনের বিভিন্ন দোয়া এবং মিলাদের দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে এবং নামাজের পরেও বিশেষ দোয়া হবে। ধন্যবাদ লিপটন আপনাকে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম লন্ডনে। অধিকৃত পশ্চিম তীরে জলপাই তোলার মৌসুম এলেই ফিলিস্তিনি কৃষক ও তাদের প্রাচীন জলপাই গাছগুলোর ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়ে যায় বহুগুণে। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA জানায়, শুধুমাত্র এই মৌসুমেই পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে অন্তত 126টি হামলা চালিয়েছে ইসরায়েল। অনেক এলাকায় ফসল ঘরে তোলার আগেই পুড়িয়ে বা কেটে ফেলা হয়েছে গাছ। বারবার এসব হামলার কারণে নিজেদের জীবনের মতোই ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের অর্থনীতিও। আল মুঘাইয়া গ্রামেই ধ্বংস করা হয়েছে 3000-এরও বেশি গাছ, যা পশ্চিম তীরের অর্থনীতিকে আরো বড় বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এই বছর আমাদের তেলের কারখানা প্রায় বন্ধই। মানুষের কাছে আর ফল নেই। এটা আমাদের ইতিহাসের সবচেয়ে খারাপ মৌসুম। এই মৌসুমে আগে 1 থেকে 2000 টিন জলপাইয়ের তেল উৎপাদন হলেও
এখন সে সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র 30টিনে। জলপাই গাছ নষ্ট করা শুধু ফিলিস্তিনিদের জীবিকার উপায় ধ্বংস করছে না, বরং এটা তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ বলছেন বিশেষজ্ঞরা। পশ্চিম তীরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে জলপাই। প্রতিটি গাছ 50 থেকে 70 বছর পর্যন্ত ফল দেয়। তাই জলপাই গাছ ধ্বংসের মধ্য দিয়ে নষ্ট হচ্ছে পশ্চিম তীরের মানুষের কয়েক দশকের জীবিকা। এই জলপাই গাছগুলো শুধু গাছ নয়, এগুলো আমাদের ইতিহাস। আমার বাবা এগুলো লাগিয়েছিলেন, এখন সব শেষ। পশ্চিম তীরে বছরের পর বছর ধরে চলা এই ধ্বংসযজ্ঞ শুধু অর্থনৈতিক ক্ষতি তৈরি করছে না, পাশাপাশি অঞ্চলটির কৃষি সংস্কৃতি, মানুষের স্মৃতি আর তাদের ভবিষ্যৎকেও ধ্বংস করে দিচ্ছে। প্রতি বছর এই খাত থেকে প্রায় $14 কোটি আয় করত ফিলিস্তিনি কৃষকরা। ঋতু সাহা, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।